প্রিয় দর্শক, স্বাগত আপনাদের সবাইকে স্পোর্টস ডেইলিতে। আমি রাইসুল ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে বরাবরের মতো। জাতীয় গণমাধ্যমে খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের আজকের স্পোর্টস ডেইলি। বেশ কিছু বড় বড় ইভেন্টের খবর রয়েছে আজকের স্পোর্টস ডেইলিতে। চলুন তাহলে শুরু করা যাক। দেখতে দেখতে শেষ হয়ে গেল আইপিএল। আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে, অর্থাৎ ফাইনাল ম্যাচ। নানা অঘটনের জন্ম দিয়ে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় টুর্নামেন্টের ফাইনাল হতে যাচ্ছে আজকে। আইপিএল এর 17তম আসরের অবসান ঘটতে যাচ্ছে আজকের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। আজ সন্ধ্যায় চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্ত হতে যাচ্ছে এবারের আইপিএল এর যাত্রা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রসঙ্গ বেশ কয়েকদিন ধরেই, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট দল শিরোনাম হচ্ছে বারবার। যুক্তরাষ্ট্রের মতো একটা পুচকে দলের সঙ্গে সিরিজ হারার পর গতকাল মান রক্ষার ম্যাচে তারা জয় পেয়েছে। 2-1 ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। গাজী আশরাফ হোসেন লিপু, অর্থাৎ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক, তিনি একটি মন্তব্য করেছেন যা উঠে এসেছে শিরোনাম হয়ে। তিনি বলেছেন, এখনো নাকি শুরু হয়নি বাংলাদেশের বিশ্বকাপ মিশনটা কবে শুরু হবে সেটি এখন দেখার বিষয়। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হার হতাশার হলেও এর প্রভাব বিশ্বকাপে পড়বে না। এটি স্রেফ একটা সিরিজ ছিল। এটাকে বিশ্বকাপের মিশন না ভাবার কথাই বলেছেন। এদিকে শান্তর দোয়া চাওয়ার ঘটনায় এখনো ট্রোল করে যাচ্ছে অনুরাগীরা। শিরোনামে এসেছে তাসকিন। চোটগ্রস্ত তাসকিনকে দলে রেখে চমক দেখিয়েছিল বাংলাদেশের নির্বাচকেরা এবং চোটগ্রস্ত তাসকিনকে নিয়েই যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজে তাসকিনকে দেখা যায়নি, অর্থাৎ এখনো সে চোট থেকে সেরে ওঠেনি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে 2-1 ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। শেষ মুহূর্তে এসে সুখবর পাওয়া গেছে, তাসকিন খানিকটা সুস্থ হয়েছে। তাকে হয়তো পরবর্তী যে প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে বিশ্বকাপের আগে, সেখানে পাওয়া যেতে পারে। এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যিই সুখবর। সুখবর রয়েছে আরও একটি। বিশ্বকাপে ধারাভাষ্য দিতে যাচ্ছে বাংলাদেশের গর্ব আতহার আলী খান। বিশ্বকাপের মঞ্চে হার্ষা ভোগলে, রবি শাস্ত্রী, ইয়ান বিশপ, নাসের হোসেনদের সঙ্গে কণ্ঠ মেলাবেন আতহার আলী খান, যেটি বাংলাদেশের জন্য সত্যিই গর্বের। টনি ক্রুজ অশ্রুসিক্ত নয়নে বার্নাবুকে বিদায় জানালো। বার্নাবুতেই বিদায় জানিয়ে দিল ফুটবলকে। আগেই ঘোষণা করেছিলেন তিনি ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন। গত দিন ছিল বার্নাবুতে রিয়াল বেতিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ এবং এই ম্যাচেই নিজের বিদায় জানিয়ে দিলেন টনি ক্রুজ। ঘরের মাঠে টনি ক্রুজের বিদায় যে আবেগী এবং স্মরণীয় হবে তা আগেই ধারণা করা হয়েছিল এবং হয়েছেও তাই। বার্নাবুতে অশ্রুসিক্তভাবে দর্শকদের সবার মাঝখান থেকে ফুটবলকে বিদায় জানালেন ফুটবলের আরেক বিষয় টনি ক্রুজ। 10টি বছর ধরে রিয়ালের মাঝ মাঠকে একাই আগলে রেখেছিলেন টনি ক্রুজ। তার বিদায়টা যে স্মরণীয় হবে তা বলার অপেক্ষা রাখে না, তাই প্রাপ্য সম্মানই তিনি পেয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। তবে স্পোর্টস ডেইলিতে পিক অফ দ্য ডে সাকিব আল হাসান। 1400 রান এবং 700 উইকেট। অনেক না পাওয়ার ভিড়ে সাকিব একমাত্র যে অনেক কিছু পেয়েছেন। কেমন ছিল সাকিবের এই যাত্রা, তাই নিয়ে থাকছে আমাদের পিক অফ দ্য ডে। চলুন জেনে আসি বিস্তারিত। সাকিব আল হাসান, বিতর্ক যার অপর নাম। সাকিব আল হাসান, রেকর্ড যার পা চুমে যায়। সাকিব আল হাসান বাংলার প্রাণ। সাকিবের নাম যখনই আসে তখনই কোনো না কোনো বিতর্ক আসবেই, আর তার সাথে আসবে তার অনন্য কীর্তির নাম। যত বিতর্ক হোক, সাকিব তার কাজটি কিন্তু ঠিকই করে যায়। আর এখানেই সাকিব সবার থেকে আলাদা, সবার থেকে ভিন্ন। সাকিব আল হাসান এক অহংকারী জাদুকর। যুক্তরাষ্ট্রকে 10 উইকেটে হারানোর পথে অনন্য এক কীর্তি গড়লেন সাকিব আল হাসান। কাল যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রেস গাউসকে আউট করেন সাকিব, যেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার 700তম উইকেট। বল হাতে 700 উইকেট নেয়া সাকিবের ব্যাট হাতে 3 সংস্করণ মিলিয়ে রান আছে 14,000-এর বেশি। আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে 14,000 রান ও 700 উইকেটের ডাবল ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব। 700 উইকেটের ক্লাবে সব মিলিয়ে বিশ্বের 17তম বোলার তিনি, স্পিনারদের মধ্যে 7ম। তবে বাঁহাতি স্পিনার হিসেবে সাকিব দ্বিতীয়। বাঁহাতি স্পিনার হিসেবে তার আগেই কীর্তি করেছেন শুধু ড্যানিয়েল ভেটরি। তার উইকেট সংখ্যা 705টি। অর্থাৎ বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়া সাকিবের জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। 3 সংস্করণের মধ্যে সাকিব ওয়ানডেতেই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে 241 ইনিংসে সাকিবের শিকার 317টি উইকেট। ব্যাট হাতে ওয়ানডেতেই বেশি রান সাকিবের 7,570।
67 টেস্টে 123 ইনিংসে সাকিবের উইকেট 237, ব্যাট হাতে রান 4505। আন্তর্জাতিক টি-20তে সাকিবের উইকেট সংখ্যা 146টি। এই সংস্করণে তার চেয়ে বেশি উইকেট আছে শুধু টিম সাউদির, 123 ম্যাচে 157টি। ব্যাট হাতে টি-20 ক্রিকেটে সাকিবের রান 2440।